শুভ সকাল বন্ধুরা। এখন ঘড়িতে বাজে ঠিক ভোর 4:15। তো আমাদেরকে খুব ভোরেই নামিয়ে দিয়েছে। আমরা নেমে গেছি আমাদের গন্তব্যে। কালকে দেখতে পেলে তোমরা যে আমরা গঙ্গারামপুর স্টেশন থেকে কোথাও একটা রওনা দিলাম, তো সেটা ছিল কলকাতার উদ্দেশ্যে। তো আমরা ঠিক টাইম মতনই আমরা নেমে গেছি শিয়ালদা স্টেশনে। এখন শিয়ালদাতে ওয়েটিং রুমে আমাদেরকে কিছুক্ষণ থাকতে হবে, কারণ রাতটা এখনও পুরোপুরি শেষ হয়নি। আর আমাদের এখানে ওয়াশরুমে একটু ফ্রেশ হওয়ারও ব্যাপার আছে, যেহেতু সকালবেলা আমরা এখানে একটু চা কফিও খাবো। আর খুব ঠান্ডা করছে, প্রচুর ঠান্ডা করছে এখানে ভোরবেলা, তো সেই জন্য সারাদিন যদিও ঠান্ডা ছিল না সেরকম একটা, কিন্তু এই সময়টা খুব ঠান্ডা লাগছিল। তো এখান থেকে আমরা একটু চা কফি খেয়ে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যে। এখনও পৌঁছায়নি আমরা সেই জায়গায়। তাই যে এসে পৌঁছেছি, কিন্তু এখনও গেট খুলিনি। এখানেও এসে কিছুক্ষণ ওয়েটিং করতে হয়েছে আমাদেরকে। তারপরে আমরা এখানে বসেছিলাম, অনেকটা টাইম এখানেও কাটালাম। এটা হলো সেই হসপিটাল, পৌঁছে গেছি সেই গন্তব্যে। তোমরা জানতে পারবে এটা কিসের হসপিটাল। আর যারা জানো তারা তো জানোই, যারা এসছো এখানে। তা আমি বলবো, ভগবান করুন কাউকে এখানে যেন আসতে না হয়। আর এই হসপিটাল ক্যাম্পাসেই আমরা থাকবো। এখানে রুম পাওয়া যায় ভাড়া, তো আমরা এখানে রুম নিয়ে নিয়েছি। তো এই চাবি নেওয়ার জন্য যাচ্ছিলাম। তো অনেকটা সকাল, তো কাউকে ডেকে তুলতেও খুব খারাপ লাগছিল। তাই দাদা আমাদেরকে চাবিটা দেবেন আর কি। তো আমরা কিছুক্ষণ ওয়েট করেই যাচ্ছি। জায়গাটা কি কেউ চিনতে পারছো? অবশ্য চিনবেই বা কী করে। এটা হলো একটা হসপিটাল। সামনে আমার হাজব্যান্ড যাচ্ছে, আর পেছনে পেছনে আমি। কত সুন্দর না এই যে হসপিটাল। তো কি হসপিটাল এটা বলো তো? কি সুন্দর বেশ পরিবেশটা সাজানো গোছানো। এমনি মনটা ভালো হয়ে যায় এখানে এলেও, যদিও জার্নিটা কষ্টের। তুমি যে দেখতে পাচ্ছ, এটা হলো বন্ধুরা ক্যান্সার হসপিটাল। কি সুন্দর না চারি সাইডটা। এখন বাজে ঘড়িতে 5:30। তো বেশ ঠান্ডা লাগছে বন্ধুরা, সেই জন্য টুপি টুপি মাথায় দিয়ে বসে আছি। আমার হাজব্যান্ড গিয়ে দাদাভাইয়ের কাছ থেকে চাবি নিয়ে এলো। তো আমরা রুমে চলে এসেছি, আমাদের রুমে যাচ্ছি আর কি। এখন রুমে ঢুকিনি, এই যে রুমে ঢুকে পড়েছি। তো এখানকার বেড রুমটাও একটু অগোছালো ছিল, সেটা আমি আমার মতো করে গুছিয়ে নিয়েছি। ও খাবার আনতে চলে গেল, যে সকালে কিছু খেতেও হবে আমাদের। এখানে ছিল মুড়ি, ডিম সেদ্ধ আর ঘুগনি, কলা। এই দিয়ে আমাদের সকালে ব্রেকফাস্টটা সেরে নিলাম, কারণ এখানে আমাদেরকে বেরিয়ে পড়তে হবে হসপিটালের উদ্দেশ্যে। তো আমরা বেরিয়ে পড়েছি, হেঁটে হেঁটেই যাচ্ছি। হসপিটাল তো পৌঁছেই গেছি, হেঁটে হেঁটে যাচ্ছি। আমার হাজব্যান্ড অনেকক্ষণ আগেই চলে গেছে। হসপিটালের কাগজপত্র অনেক কিছু কাজ থাকে, সেগুলো করছে।
আর আমাকে ফোন করে বলে দিল যে তুমিও চলে এসো। তো এখন সম্পূর্ণ চেনা হয়ে গেছে, অনেকটা যাতায়াত হয়ে গেছে, সবই চেনা হয়ে গেছে। আমি চলে যাচ্ছি। কারণ আজকে আমার ব্লাড টেস্টের জন্য এখানে দাঁড়িয়ে আছে, কাগজপত্রগুলো কাজ হচ্ছে। আর আমি ব্লাড দিয়ে আর ভিডিও কমপ্লিট করতে পারিনি বন্ধুরা, কারণ একটু শরীরটা খারাপ লাগছিলো, রুমে চলে এসেছি। তারপরে আর কন্টিনিউ করা হয়নি। দিয়ে আমরা দুজন একটু বেরিয়েছিলাম বাইরে, তো ঘুরে ফিরে আসতে আমাদের অনেকটা টাইম লেগে গেছে। তো এখানেই আমি আমার ভিডিওটা শেষ করব। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, দিয়ে আমার পাশে থেকো। আমি চেষ্টা তোমাদের নতুন আরও ভিডিও দেওয়ার। এখানে অনেকক্ষণ বসে থাকার পরে আমার নাম ডেকেছিল, যে ব্লাড টেস্ট করা আমার হয়ে গেছে। এবার আমি যখন রুমে যাই তখন আর তোমাদের সাথে ভিডিওটা সম্পূর্ণ করা হয়নি, কারণ আমার শরীরটা ঠিক ভালো লাগছিল না। রেস্ট করে নিয়ে কিছুক্ষণ পরে আবার দুজনে মিলে বেরিয়ে পড়েছি ঠিক করে। ঘুরে আসি। কোন দিক দিয়ে অনেকটাই ঘুরে গেছিলাম, দুজনে মিলে দুপুরের লাঞ্চটা এখানেই সেরে নিয়েছিলাম। আজকের মতো এখানেই আমি ভিডিওটা শেষ করলাম। কাল আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। গুড নাইট বন্ধুরা।